আমার চাচা জানেরা প্রাণ যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পদ্মনশীনা আমার আজাদ বোনেরা মহাসম্মানিত আজকে এই জলসার বিশিষ্ট সভাপতি আশিকে রাসূল ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কুলজুল টুকরা সন্তান পীর সাহেব হুজুর কিবলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আজকার দিনে আমাদের মতো গুনাহগার খাতার সিয়াগার নাচিস বান্দা বান্দিগুলোকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের সঙ্গে বলে তারপর পরে শান্তির দূত সাম্যবাদের সদাচারী হাবিবে লাবিবে তাবিব মুফাখরে মওজুদা মুহাম্মদ মুস্তাফা মা আমিনার লাল জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সকলেই জয় শুনেছি আমার ভাইজানের আব্বা জান এই দুনিয়া ছেড়ে চিরবিদায়হীন কবরে চলে গেছেন। তার আম্মা জান হায়াতে আছেন। তার যোগ্য দুই সন্তান আজকে একটা মাগফিরাতের মাহফিল কায়েম করেছেন। বিশেষ করে দোয়ার মাহফিল কায়েম করেছেন। বাবাজি দোয়া মানুষের পরিবর্তন করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনাদেরকে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। ভাইজান একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা হক? 6টা। এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। 6টা হকের ভিতরে একটা হক কিন্তু আপনারা পালন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন কেন? কারণ হলো যদি কোনো মানুষকে দাওয়াত করে, ভাই আমন্ত্রণ করে, তার উচিত তার ডাকে সাড়া দেওয়া, তার দাওয়াতে সাড়া দেওয়া। আজকে বাড়িওয়ালা তরফ থেকে আপনাদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা যারা অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহর রাসূলের একটা সুন্নাতকে জিন্দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার জমিনে জলসার অভাব নাই, কিন্তু ইবাদত বান্দাগি করার জন্য অভাব হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক না ভুল? আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসেছি, বিশ্বাস করে আপনারা এসে বসেছেন আর আমরাও বসেছি। আপনারা এসেছেন, আমরাও এসেছি, কিন্তু আমাদের এই বসার ভিতরে আল্লাহ পাকের ফেরেশতারাও আমাদের সাথেই বসে আছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই অনেক সময় পাওয়া যায়, দেখতে পাচ্ছেন না বর্তমান সময়ে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমার মুজাদ্দাদ জামান আমির শরিয়াত আলা হুজুর পীর কিবলার মাসলাকের সমস্যা আমরা জিয়ারত করি, আমরা যার নামাজের পরে হাত তুলে দোয়া করি তো নাকি? কথা বলেন। আমরা মা বাপের কবরটা জিয়ারত করি, আমরা রাসূলুল্লাহর ভালোবাসায় রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়িয়ে সালাম পাঠ করি, কিয়াম। কিন্তু আমার ভাইরা শয়তানের সহ্য হচ্ছে না। ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন জমি খালি নাই যে জায়গায় আমি সিজদা দিই। আমি একটা ভুল করেছি, আপনি আমাকে পার করে দিলেন, কিন্তু আমার কিছু চাওয়ার আছে আপনার কাছে। আল্লাহ বলছে কি চাইবি বল। বলছে আল্লাহ আমি কি
কিয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলতে যাচ্ছে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ আপনার বান্দা বান্দির শিরা শিরার ভিতরে যখন ইচ্ছা তখন প্রবেশ করতে চায় আল্লাহ বললেন যা তোকে দিয়ে দিলাম শয়তান আনন্দে ছুটছে আর আল্লাহর দিকে পিছনে ঘুরে তাকিয়ে বলছে আল্লাহ আপনি যে আটটা জাত সৃষ্টি করেছেন এই আটটা জাতের ভিতরে আপনার কোন বান্দা বান্দিকে আমি শয়তান দণ্ড দেব কি বুঝলে শয়তান বলছে শয়তান আল্লাহকে বলছে শয়তান যখন মনের আনন্দে বেরিয়ে যাচ্ছে আল্লাহ বলছে এই দাঁড়া একটা কথা শুনে যা আমি আল্লাহ জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই শোন তুই তাদেরকে কামরাই করে এই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে কুপথের দিশা দেখাবি কুপথে টেনে নিয়ে যাবি আর তারা যদি গুনাহ করার পরে একবার যদি রিয়েলাইজ করে তারা গুনাহ করার পরে যদি আমার বান্দা বান্দিরা একটু অনুশোচনা করে আমি আল্লাহকে ভয় করে কিয়ামতের ভয় করে জাহান্নামের আগুনের ভয়ে তারা যদি গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে আমি আল্লাহ তাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব জোরে বলবেন না আল্লাহ পাক কোরআনে বলেছেন বাবাজি পৃথিবীতে সবথেকে বড় কিয়ামতের জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে আমাদের শরীরের ভিতরে দুটো পার্ট আছে একটা হচ্ছে আত্মা যাকে বলা হয় নাফস আর একটা হচ্ছে বডি কথা ঠিক বলছি না বাবাজি বর্তমান সময়ে আমি আমরা এই সাময়িক সময়ের জন্য পৃথিবীতে এসেছি কারণ আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আবার বলছে ইজা জাজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিবুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না এই যুবক তুমি যদি মনে করো এখন তো আমার বয়স 20 বছর এখন তো আমার বয়স 25 বছর এখন নামাজে যাব কেন এখন পিতামাতার মহব্বত করব কেন এখন তো সময় আছে পরে নামাজ করব এখন অনেক বাকি এখন তো যাদের বয়স 70 বছর গন্ডি পার হচ্ছে 60 বছর পার হচ্ছে তারা নামাজে যাবে এই যুবক তুমি যে এই চিন্তা চেতনা দিয়ে তুমি দুনিয়ার জমিনে মহাবিয়াতে ঘুরে বেড়াচ্ছো একবার আমি তোমার আওলাদ হিসেবে একবার তোমাকে প্রশ্ন করতে চাই তুমি একটা প্রশ্নের জবাব দিয়ে দাও তারপরে তুমি এই চিন্তা ভাবনা করবে তুমি বলো তুমি কি এই পৃথিবীতে আসাস সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল আছে এই কথা বলো আসাস সিরিয়াল আছে প্রথম বড় ভাই আসছে তারপরে মেজ ভাই আসছে তারপরে সেজ ভাই আসছে তারপরে ননদ আসছে তারপরে ছোট আসছে তারপরে ছোট ভাই আসছে কিন্তু অনেক আগে দেখতে পাচ্ছেন দুনিয়াতে আসাস সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই অর্থাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু কিন্তু আমাদের সামনে হাজির হতে পারে তার জন্য তৈরি হয়েছে আমরা বডিতে মেকআপ করছি আমরা আমাদের শরীরে যখন শরীর খারাপ হয় বডিতে যখন কেটে যায় তখন আমরা কি করি বাবা ডক্টরের কাছে যাই বডি চিকিৎসা করি কিন্তু বিশ্বাস আপনি শরবত খাবেন শরবত এখন শরবত পানি যদি পানিকে যদি আপনি আনলিমিটেড মহাসাগরে রাখেন আর চিনিকে যদি লিটার মরে রাখেন শরবত কোন তৈরি হবে কথা বলে শরবত আর পানি দুটোর সংমিশ্রণ হয় শরবত তাই তো কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস রাখে এই বডির ভিতরে আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আপনার দাম আছে এই বডির ভিতরে নাফস যতক্ষণ আছে ততক্ষণ আপনার দাম আছে এই নাফস যখন চলে যাবে নাফস যখন এমন করে আজরাইল এসে ছিনিয়ে নেবে তখন কিন্তু ওই বডির কোনো দাম থাকতো না ওই বডির দাম হয়ে গেল লাশ কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা তাহলে আপনি সারা জীবন বডিতে মাসাজ করাচ্ছেন স্পা করাচ্ছেন
বডিতে আপনি সুন্দর করে শরীর অসুস্থ হচ্ছে, ইনজেকশন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার বাবাজিরা, আমার আল্লাহ বলছে বান্দা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুকা সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হে আমার আম্মা জানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর বডিটিকে তাকায় না, আল্লাহ পাক কারোর বডিটিকে তাকায় না, জিসমের দিকে তাকায় না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক কারোর দিকটা দেখেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের দিকে তাকান, আল্লাহ পাক বান্দার অন্তরের ভিতরের দিকে তাকান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ যখন আপনার জাহানটা যখন কব করবে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে, আজকে আমরা বডিকে সুন্দর করে মাজা ঘষা করি, কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন সৃষ্টি করেছে, রূহে জগতে রেখেছিল, ও মুসলমান ছেলেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আমাদের গোটা রূহের জগতে ছিল, চলে এসেছে মায়ের দুনিয়ার জমিন দেখেছি। হে যুবকেরা, আরো দুটো জায়গা যেতে বাকি আছে, একটা হচ্ছে বারজাখী লাইফ, একটা হচ্ছে কবরের লাইফ, আর একটা হচ্ছে আখিরাতের লাইফ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আপনি বডিকে, আপনার বডিকে মাজা ঘষা করছেন, ওই বডি কিন্তু পোকায় খেয়ে নেবে, কিন্তু যুবকেরা, আপনার আত্মাটা চিকিৎসা, আমার আপনার বিচার জামাত আমিরের শরিয়াত আলা হাযরাত পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিয়ে গেছেন, আমার রাসূলুল্লাহ সাহাবারা যেটা দিয়ে গেছে, এই জিনিসটাকে আমাদের বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আজকে যদি আমাদের আত্মা ভালো না হয়, না যদি কল্পনা না করতে পারি, নাফসকে যদি শেষ না করতে পারি, হে যুবকেরা, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে, শয়তানের এমন প্ররোচনায় পড়ে আমরা ঈমান খারাপ হয়ে যেতে পারি। আর আপনার নাফস যদি আপনার কন্ট্রোলে থাকে, নাফস যদি আল্লাহকে ভয় করে, নাফস যদি রাসূলুল্লাহকে মহব্বত করে, ও যুবকেরা, কাল মাটিতে, হাসরের মাটিতে আমার রাসূলুল্লাহ তার বান্দা বান্দিকে, আল্লাহর বান্দা বান্দিকে, তার উম্মতকে হাত ধরে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলেন, আমি কি করব? বলেন, আমি কি করতে পারি? মাইক আলাকে ডাকে ঠিক করে, আমার ব্যাপার না। বলবো, এ মাইক আলা ভাই, মাইক আলা ভাই আসেন, একটু জিকির করেন, লা ইলাহা। কি বলবো, তাহলে আমরা মানুষ যাতে দেখতে পারে সেই সাউন্ডটা দাও ভাই। আচ্ছা বাবা, সাউন্ডটা ঠিক করো। আমার ভাইরা ভালো করে বোঝেন। আচ্ছা, এত টেমটেম হবে না বাবাজি। বাবা শুনুন না,
এই চুপ কর। ও বাবা, আপনি আমার পাশে আসেন না। দেখেন আপনি চলে আসেন। আসেন, কোনো অসুবিধা নেই। বাবাজি ভালো করে শোনেন। এইটা কিন্তু এমন একটা মাহফিল ভাই শুনেন। মাইক আলা সেটিং না থাকলে বারবার বললে আপনারাও বলবেন হুজুর সময় মাইক করে। ওই না আমি যেভাবে বলছি আমার কষ্ট হলো আমি বলছি, বাস কথা বলছি। বক্তাদের মেন হচ্ছে মাইক পরিষ্কার করা। কারণ এখন বর্তমান সময়ে মাইকটাই চলছে ভালো। তাই না? যাই হোক আস্তে দেন কোনো অসুবিধা। ঠিক করে সাউন্ড দাও। আমার ভাই যে কথা বলছি এবার বুঝতে পারছেন বাবাজি? এই বুঝতে পারছেন তো? তাহলে আমি যে কথা বললাম এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু আমরা বডিটাকে ভালো করে মাজা ঘষা করছি, কিন্তু মেন জিনিসটাকে আমরা ছেড়ে দিচ্ছি, সেটা হলো আমাদের নফস। কারণ প্রথমে বুখারী শরীফের হাদিস যে রাসূল বলেছেন যে মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের শরীরটাই অপবিত্র হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা এখন বর্তমান সময়ে আমরা কিভাবে আমাদের কালটাকে পরিষ্কার করব? কেমন পরিষ্কার করব? কি এমন জিনিস কি এমন কাজ করলে আমাদের কালটা পরিষ্কার হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেন আমাদের কালটা আমরা কেমন ভাবে পরিষ্কার করব? বুঝতে পারছেন না? আল্লাহর রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। বাবাজি ভালো করে শুনেন, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। কলু ওয়া জালালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কলবের ভিতরে ময়লা পড়ে, তাহলে আমরা পরিষ্কার করব কি করে? রাসূল বলছে ইন্না হাযিহিল কুলুবা তাযদাউ কামা ইয়াযদাউল হাদীদ, যেমন ভাবে একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জ্বলে। কথা ঠিক বলছি তো ভাই? বাবাজি বলেন না, লোহাটার উপরে যদি পানি পড়ে ওই পানি পড়া লোহার উপরে জং ধরে যায় না? কিন্তু আবার ওই লোহাটাকে আমরা পরিষ্কার করি কিভাবে? সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করি। সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করি। কিন্তু আল্লাহর রাসূল সাহাবারা বলছিলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন কলবের ভিতরে, কলটা তো ভিতরে, কলটা তো বডির ভিতরে, দুই থেকে বাম দিকে 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম, সেই কলবের মাকামের ভিতরে আমরা পরিষ্কার করব কি করে? এমত অবস্থায় আল্লাহর রাসূল বলছেন এ আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ক্বালু কাসরাতু যিকরিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আজকে যিনি চলে গেছেন বাড়িওয়ালা চাচা জান হুজুর, যিনি চলে গেছেন, বুঝতে পারছেন, যিনি চাচা জান আমার চলে গেছেন, ভালো করে বোঝেন, নিজে ঘরের ভিতরে শুয়ে আছেন, যে জায়গায় তিনি আছেন, যাকে আমরা কবরে দাফন করেছি, ওই মৃত্যুকে তোমরা স্মরণ করো, রাসূল বলছেন। তারপরে কি বলছেন? ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, একটা মানুষ যদি, একটা যুবক যদি, একটা নারী, একটা পুরুষ যদি মৃত্যুকে স্মরণ করে আর কোরআন তেলাওয়াত করে, তাহলে তার কলটা পরিষ্কার হয়ে যায়। কোরআন তেলাওয়াত কথা মানে হলো কি? কোরআন বলছে ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা হচ্ছি বিশ্ব নবীর উম্মত। এ আমার ভাইরা, আমরা পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের ইজ্জত, আমাদের শান শওকত অনেক আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের মর্যাদাটা অনেক বড়। জোরে বলবেন না? আমাদের মর্যাদা অনেক বড়। কিন্তু
কি এমন আমল করলে, কি এমন কাজ করলে আপনি ওই কবরে শান্তি পাবেন, ওই কবরে কি আমরা ঠিক থাকতে পারবো, আখিরাতে অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে আমাদের দাঁড়াতে হবে এবং আল্লাহ যে আমাকে আপনাকে আমাদিগকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী রাসূল বলছেন, ইয়া আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন মিজানের পাল্লা থাকবে, আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহ আমার উম্মতকে 5টা সওয়াল করবে। কটা প্রশ্ন করবে? 5টা। এখন কথা হলো দুনিয়ার জমিনে আমি আপনি আমরা দুনিয়ার চলনে বলনে ওটাতে বসাতে আমাদের বহু গুনাহ হয়ে গিয়েছে। এত গুনাহ আমরা লিপ্ত হয়েছি বাবাজি, বিশ্বাস করুন, এত গুনাহ লিপ্ত হয়েছি, গুনাহ আমাদের দ্বারাই হচ্ছে, কিন্তু আমরা বুঝছি আমাদের বলছে আমাদের দ্বারাই কোনো গুনাহ হচ্ছে না, অথচ আমরা গুনাহ করে চলেছি। যদি বলে কেন এই কথাটা বলছেন, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইবাদত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস। ইবাদত আর আখলাক, যারা ইবাদত করে বাবাজি, নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ইবাদত করে, কিন্তু তাদের যদি আখলাক ঠিক না থাকে, তাদের যদি স্বভাব চরিত্র ঠিক না থাকে, তাহলে ওই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আবার বিশ্বনবী বললেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, আখলাক যদি ভালো না হয়, আখলাক যদি ভালো হয়, তুমি খুব সুন্দর ব্যবহার করছো, মাথা নুইয়ে মুসাফা করছো, সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা বলছো, কিন্তু তোমার ভিতরে ইবাদত নাই, তোমার ভিতরে নামাজ নাই, তোমার ভিতরে কোরআন তেলাওয়াত নাই, তোমার ভিতরে পিতামাতার মহব্বত নাই, অর্থাৎ ওই ক্যারেক্টার, ওই চরিত্রের কোনো দাম নাই, আর ওই চরিত্র, ওই স্বভাব তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ রাসূলুল্লাহর এই হাদিস দ্বারা আমার যুবক ভাইরা একটু ভালো করে বুঝে যান, আমার মায়েরা একটু ভালো করে বুঝে যান, যে পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, কারণ আমার আব্বা জান পীর হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর 4 মাস আগে ইন্তেকাল করেছেন। আমার বাপকে আমি মহব্বত করতাম, ভালোবাসতাম, কিন্তু সেই বাপকে আমরা ধরে রাখতে পেরেছি? এই কথা বলে আমরা বলি নিয়া মায়ার জিনিস, তাহলে আমার বাপকে আমি ধরে রাখতে পারলাম না, আমাদের বাপ যারা বেঁচে আছে তাদের বাপকেও সেই সকল যুবকরা ধরে রাখতে পারবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাক রহমাতুল উম্মতিরা, হে নবী দিবানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছে ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা দুনিয়ায় এসে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাকের জিকির করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে। হে যুবকেরা, হে নবী পাক রহমাতুল উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দাকে কোনো স্থায়ীর জন্য রেখেছে। বান্দার জন্য আল্লাহ পাক দুটো জায়গা সৃষ্টি করেছেন, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। হে যুবকেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুটো করে হাত দিয়েছে, চোখ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। হে যুবকেরা, আজকে যদি দুনিয়ার জমিনে সঠিকভাবে আমল করতে পারি, সঠিকভাবে আল্লাহকে খুশি করতে পারি, রাসূলুল্লাহকে মহব্বত করতে পারি, হে যুবকেরা সত্যিকারের কোরআন তেলাওয়াত করতে পারি, হে যুবকেরা যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী ব্যবসা করবে, কোরআন অনুযায়ী পিতামাতাকে খিদমত করবে, কোরআন অনুযায়ী বড়দেরকে সম্মান করবে, কোরআন অনুযায়ী ছোটদেরকে স্নেহ করবে, কোরআন অনুযায়ী তার আল্লাহ পাককে সময়টা দেবে। কারণ 70 বছর, কারণ 80 বছর, এই 70-80 বছরের জিন্দেগিতে যদি কোরআন শরীফ অনুযায়ী আমরা চলতে পারি, হে যুবকেরা, ওই কবরের মধ্যে আমরা যখন চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ সাহায্য আসবে না, জোরে বলেন। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সাহায্য আসবে না? আল্লাহ সাহায্য আসবে।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী বানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই পৃথিবীর জমিনে সকল নবীর উম্মতের পরে আমরা এই পৃথিবীর জমিনে সবার শেষে এসেছি। কিন্তু যুবকেরা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন হিসাব নিকাশ শেষ করবে, সর্বপ্রথমে যে উম্মতটা সবার শেষে এসেছে সবার আগে দয়ার জান্নাতে যাবে। সবার আগে জান্নাতে যাবে। জোরে বলেন। বাবাজি এবার বোঝা যাচ্ছে তো? এখনো বলেন বোঝা যাচ্ছে? আমি ওই বাবাজিকে জিজ্ঞেস করছি। ঠিক আছে? এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন আপনি বলেন তো, নিজের চাষা জমি চাষ না করলে এই আগাছা দখল করে কি করে না? কথা বলে। চাষা জমি চাষ করলে আগাছা দখল করে। আমার বাপ 2 বিঘে জমি রেখেছে আর আমি ছেলে সেই 2 বিঘে জমি চাষ না করে ওয়াহাবিয়াতে ওদিকে ঘুরে যাচ্ছে। আর ওই জমি অন্যজন চাষ করছে লাভবান হয়ে সে তার জীবন যাপন করছে। যদি বলেন কেন? এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, বাহ্যিক দিক থেকে কাউকে মূল্যায়ন করা যায় না। বাহ্যিকটা থেকে কাউকে মূল্যায়ন করা যায় না। মানুষকে চিনতে গেলে, মানুষকে বুঝতে গেলে তার সঙ্গে আপনাকে মিশতে হবে। তার সঙ্গে মিশতে হবে। আমার ভাইরা, আসুন আজকে এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, তাহলে আমরা কবরে কি নিয়ে যাব? আমাদের আল্লাহ বড় নিয়ামতের জিনিস যেটা দিয়েছে আল্লাহ, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আপনি একবার চিন্তা করুন, যে সম্পদের পিছনে ছুটছি, যে সন্তানের পিছনে ছুটছি, যে রুজি রোজগারের পিছনে ছুটছি, এ যুবকেরা আপনি বলেন তো দেখি, ওই গাড়ি বাড়ি অর্থ টাকা পয়সা ধন দৌলত এগুলো কি আমাদের সাথে যাবে? কথা বলেন না, যাবে না। যাবে না। অনেক মানুষ আছে 70 80 বছর বয়স হয়ে গেছে, হসপিটালের বেডে শুয়ে আছে, বুঝলেন? তা হুজুরকে নিয়ে গেছে দোয়া করার জন্য। তা পাশে হুজুর বসে বলছে, বাবা শরীরটা কেমন আছে? ভালো করে বুঝবে। বলছে শরীরটা কেমন আছে? হুজুর জিজ্ঞাসা করেছে। বলছে বাবা বড় ছেলেটার ঘরটা করে দিলাম, যদি ছোট ছেলেটার ঘরটা করে যেতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। চিন্তা কর, ভাবছে কি দুনিয়ার সেই মায়াটা তিনি এখনো ছাড়তে পারছেন না। যদি এটা বলতো যে হুজুর ঠিকভাবে ইবাদত বন্দেগি করতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ মৃত্যুর আগে যেন কলেমা পড়তে আল্লাহ যেন মওত দান করেন। এই কথাটা বলা দরকার ছিল তো? এই কথা বলেন না বাবাজি, বিশ্বাস করুন এই দুনিয়াটা আমাদের জন্য সাময়িক সময়ের জন্য। একটা মোমবাতি জ্বালাবেন, মোমবাতিতে আগুন ধরাবেন, দেখবেন কিছু সময় পরে মোমবাতিটা অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ আপনার হায়াত কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু যুবকেরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শোনো, তোমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করো, কারণ আল-হাকুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। তোমরা যখন কবরস্থানের মধ্যে চলে যাও, দুনিয়ার আলাপ আলোচনা সবকিছু কবরস্থানের ভিতরে করো, কারণ আল্লাহ বলেন আমরা কবরস্থানের ভিতরে গিয়ে দুনিয়ার গল্প করি। আপনি দেখবেন গভীরভাবে কবরস্থান কিন্তু দুনিয়ায় গিয়ে দুনিয়ার কথা বলার জায়গা নয়। কবর থেকে কবর জিয়ারতের কথা কেন রাসূল বলেছেন? কবর জিয়ারত করলে মৃত্যু ভয় আসে অন্তরের ভিতরে, মৃত্যু চিন্তা হয়। কিন্তু আজকে আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা আমাদের সেই গুনার কথা ভুলে গিয়েছি। কত গুনাহ, হাতের গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয়েছে, অন্তরের গুনাহ হয়েছে, মনের গুনাহ হয়েছে, পায়ের গুনাহ হয়েছে। গুনার পর গুনাহ করছি, কিন্তু একবার বসে বসে ভাবছি না যে গুনাহটা হয়ে গেল এটা ক্ষমা হবে কি করে। আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, সে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এত পাপ কাজ করেছে, এত বাজে কাজে লিপ্ত হয়েছে, এত খারাপ কাজে লিপ্ত হয়েছে, সেই ব্যক্তি হঠাৎ ইন্তেকাল করেছে, মারা গিয়েছে।
যখন মারা গিয়েছে কেউ তার জানাজা নামাজ, তার দাফন, তার কাফন, তার কবর কেউ কোনো চিন্তা করছে না, বরঞ্চ সেই লাশটাকে লাথি মারা শুরু করে লাথি মারতে একটা গন্ধযুক্ত নালাতে ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বলছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলছে, মুসা তুমি এরকম জায়গায় বসে আছো তোমার দরবারে, তুমি চলে যাও, তোমার একজন উম্মত ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, সেই উম্মতের কাফন সমস্ত দূরের কথা, তাকে তোমার উম্মত লাঞ্ছিত করছে, তাকে অপমান করছে, সে মারা গিয়েছে, তারপরে তার লাশটাকে লাথি মারতে একটা গঙ্গো নালাযুক্ত জায়গায় ফেলে দিয়েছে। যাও তুমি তাকে সেখান থেকে উদ্ধার করো, সেখান থেকে উদ্ধার করে সুন্দর করে তাকে গোসল করাও, গোসল করিয়ে তাকে কাফন পরাও, কাফন পরিয়ে তার জানাজার নামাজ আদায় করাও, আদায় করিয়ে তাকে কাফন করে দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই বাণী শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার সাথে সাথে তিনি স্পটে চলে গেলেন। সেই জায়গায় যখন গিয়েছেন তার উম্মতরা কি বলছে, এ জামানার নবী মুসা আপনি কেন এসেছেন, কিসের জন্য এসেছেন, আপনি জানেন না এই লোকটা কত বর্বর, এই লোকটা কত বাজে, এই লোকটা কত জঘন্য, কারণ এর জানাজা নামাজ আমরা পড়তে দেব না, এর কাফনও করতে দেব না, একে এরকম ভাবে পচিয়ে শেষ করব। হে যুবকেরা, নবী মুসা বলছে না এটা তো হতে পারে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কথা বলছে, একটু সাইড হয়ে গেছে। যেই সাইড হয়ে গেছে আল্লাহ বলছে, নবী মুসা শোনো, এর জানাজা নামাজে যারা জানাজা নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। এই জোরে বলবেন না, এটা জোরে হবে না বাবাজি। আল্লাহ বললেন মুসাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমার কাজ আল্লাহ পাকের হুকুম আমার করতে দাও, কারণ আল্লাহ বলেছে এই মৃত ব্যক্তির জানাজা নামাজ যারা আদায় করবে আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন না। সবাই উঠলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে গোসল করালেন, গোসল করিয়ে কাফন পরালেন, কাফন পরিয়ে দিয়ে সুন্দর করে জানাজার নামাজের জন্য তৈরি হলেন। জানাজা নামাজ হয়ে গেল, হয়ে যাবার পরে সারা লোক নামাজ আদায় করার পরে তাকে কবরে দাফন করে দেওয়া হলো। এই যুবকেরা দাফন করে দেওয়ার পরে নবী মুসা পাহাড়ে চলে গেলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, তুরবারে গিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে নবী আল্লাহ আপনি বলেন আমার এই উম্মতটা কি এমন আমল করেছে, কি এমন কাজ করেছে, কি এমন কাজের সঙ্গে যুক্ত হয়েছে যার কারণে সে যখন ইন্তেকাল করেছে, সে যখন মারা গিয়েছে, তার কাফন তো দূরের কথা, তার লাশে এমন লাঞ্ছিত করতে তাকে একটা গন্ধ নালাযুক্ত জায়গায় ফেলে দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলছো, নবী মুসা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে যে জায়গায় তোমাকে দাঁড় করাবো, যে কাতারে তোমাকে দাঁড় করাবো, তোমার পাশে তোমার এই মৃত গুনাহগার উম্মতটাকেও দাঁড় করিয়ে দেব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে নবী আল্লাহ আপনি বলেন এমন কি আমল করেছে, আমার উম্মতটা এমন আমল করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে মুসাকে জানিয়ে দিলেন, হে মুসা আমি আল্লাহ আসমানি কিতাব চারটে নাযিল করেছি, প্রশিষ্ট চারটে আসমানি কিতাব নাযিল করেছি। না 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 না, ইনজিল শরীফটা আমি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করেছি। জাবুর কিতাবটা আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করেছি। তাওরাত কিতাবটা আমি আল্লাহ তোমার উপরে নাযিল করেছি। মুসা আমি
আল্লাহ কোরআন শরীফটা আমার দয়ার নবী মুস্তাফা জানের রাহমাতের উপরে নাযিল করেছে। কিন্তু হে মুসা তুমি শোনো, তোমার ওই গুনাহগার উম্মতটা, তোমার ওই পাপী উম্মতটা একদিন সুবে সাদেকের সময় গোসল করে হঠাৎ করে তার মনে পড়ে যায়, না না না, নবী মুসার উপরে আল্লাহ পাক একটা কিতাব নাযিল করেছে, যে কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবটা আমার ঘরে তাকে সাজানো আছে। না না না, লোক আমাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, আমাকে লোক সব সময় বাজে বাজে কটু কথা বলে, বিগিল্লা করে। না না না, আজকে দিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই তাওরাত কিতাবটা আমি একটু খুলে পড়তে যাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, কোন নবীর উম্মত এই দুনিয়া জমিনে এসেছে একটু ভালো করে বোঝার চেষ্টা করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতটা তাওরাত কিতাবটা সুন্দর করে পড়লেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাক পবিত্র হয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক যে তাওরাত কিতাবটা নাযিল করেছে, এই তাওরাত কিতাবটা খুলে এমন করে পড়তে শুরু করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, এমন করে পৃষ্ঠা যখন উল্টায়, এমন করে একটার পর একটা পৃষ্ঠা যখন চেঞ্জ করে, এমন করে একটার পর একটা পৃষ্ঠা যখন চেঞ্জ করে, পৃষ্ঠা উল্টাতে হঠাৎ করে তাওরাত কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নামটা যখন লিখেছে, আল্লাহর ওই মা সহ্য করতে পারলেন না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতটা সহ্য করতে না পেরে আমার রাসূলুল্লাহর ওই মুহাম্মদ নামে একটা চুম্বন দিয়ে দিয়েছে। হে যুবকেরা, আমার আল্লাহ বলে, নবী মুসা শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ আলিমুল খবীর, সব খবর আমার কাছে আছে মুসা। না 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 না, তোমার এই গুনাহগার উম্মতটা কত পাপের কাজ করেছে, গুনাহ কাজ করেছে, হারাম কাজ করেছে, কিন্তু না না না, তাওরাত কিতাবের ভিতরে আমার হাবিবুল্লাহ যাকে সৃষ্টি না করলে গোটা দুনিয়া সৃষ্টি করতাম না, সেই মুহাম্মাদের নামে চুম্বন দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক সেই তোমার উম্মতের উপরে এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, আমি আল্লাহ পাক তার জিন্দেগি জীবনে গুনাহটা ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করে দেয় না, হে নবী মুসা, না না না, দ্বিতীয়বার যখন পৃষ্ঠা উল্টায়, দ্বিতীয়বার যখন মুহাম্মাদের নামটার উপরে আবার যখন চুম্বন দিয়েছে, আমি আল্লাহ পাক ঠিক করে নিয়েছি, এই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তার জানাজার মাঝে যত মানুষ জানাজা পড়বে, আমি আল্লাহ পাক এর ওসিলায় তাদের সকলকে দয়ার জান্নাত দিয়ে দেব। হে নবী পাক, তুমি শোনো, আবার একটা পৃষ্ঠা উল্টায়, তৃতীয়বার পৃষ্ঠা উল্টানোর পরে মুহাম্মদ নামের উপরে আবার যখন চুম্বন দিয়ে হাও 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 করে আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আল্লাহ তার উপরে এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, এত প্যার করে ফেলেছি। হে নবী মুসা, আমি আল্লাহ পাক তাওরাত করেছি, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে তোমাকে যে লাইনে কাতারে দাঁড় করাবো, ওই কাতারে আমি আল্লাহ পাক তোমার ওই উম্মতটাকে দাঁড় করিয়ে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে নামের কোন দেওয়ার জান্নাতে যায়, রাসূল তো আমাদেরই নবী। এই কথা বলে আমার রাসূল বলছে, মসজিদে নববী শরীফে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, রাসূল বলছে দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, বাপ আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম। যতক্ষণ পর্যন্ত সকল নবীদের আগে আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে হবে না বাবাজি? ভাই সবাই মিলে তাকবীর দেন না, নারে তাকবীর।
গলাটা ছেড়ে বলেন নারে তাকবীর মাসলাকে মুজাদ্দামা পীর সাহেব হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করে বিশ্ব নবীর ওসিলা দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাত চলে যাচ্ছে, আর আজকে আমরা আমাদের রাসূলুল্লাহ যে সার্টিফিকেট তিনি সাহাবাদের সামনে বলেছে যে পৃথিবীর জমিনে যত পয়গম্বর এসেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সবার জান্নাতে যাওয়া হারাম, সর্বপ্রথমে আগে আমি জান্নাতে যাব। জোরে বলে রাসূল যাবে, তারপরে অন্য নবীরা যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, কাল কিয়ামতের মাঠে, কাল আরশের মাঠে আমার রাসূলুল্লাহ যখন রওজা শরীফ থেকে উঠবে, হে যুবকেরা, আমার রাসূলুল্লাহর পায়ের কাছ থেকে আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর রাসূলের মুহাজ্জির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। হে যুবকেরা, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের দিকে তাকিয়ে বলবে, হে বাবা বেলাল, তুমি আজান দাও। বেলাল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে কোনো মিনার দেখতে পাচ্ছি না, যে মিনারের উপরে দাঁড়িয়ে আজান দেব, যে মিম্বারের উপরে দাঁড়িয়ে আজান দেব। ও বউকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলবে, বাবা বেলাল, যাও যাও, ওই যে উটটা তুমি দেখতে পাও, ওই উটের উপরে দাঁড়িয়ে তুমি আজান দাও। হে বউকেরা, আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। হে বউকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে সবার আগে এই চার শ্রেণীর মানুষকে জান্নাতে দেবে। হে বউকেরা, যখন করে রাসূলুল্লাহ সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান শুরু করে দিলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এই চার শ্রেণীর মানুষ বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গিয়েছিল। এজন্য বলেন সবাই হাজির হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর উপরে গোল করে সব দাঁড়িয়ে গিয়েছে। এবারে আল্লাহ ওয়াদা করেছে চার শ্রেণীর মানুষকে জান্নাতে, তারা কি করেছে? একেবারে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের মুরব্বি কে বলেন তো? আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে দাঁড়িয়ে আছে, সবার সামনে দাঁড়িয়ে আছে। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করে, সবার সামনে যখন দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার পিছনে দাঁড়িয়ে আছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে দাঁড়িয়ে আছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে দাঁড়িয়ে আছে, নবী যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে দাঁড়িয়ে আছে। এরা এক করে সকল নবীরা দাঁড়িয়ে গেছে, জান্নাতের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর জান্নাতের দরজায় বাইরে একটা তালা চাবি ঝুলছে, তালা ঝুলছে। কি ঝুলছে বাবাজি? তালা। আর দেখবেন বড় বড় তালার ভিতরে একটা ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে দেখা যায়। তখন আদম আলাইহিস সালাম ওই ছিদ্র দিয়ে দেখছে, জান্নাতের ফেরেশতাকে বলছে, যে জান্নাতের ফেরেশতা তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খুলে দাও। না, আল্লাহ তো ওয়াদা করেছে চার শ্রেণীর মানুষকে আগে জান্নাতে দেবে। আল্লাহ ওয়াদা করেছে, তুমি জান্নাতের দরজাটা খুলে দাও। এই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসছে, এ আল্লাহর পয়গম্বরেরা আপনারা বলেন, জান্নাতের গেটে যে চাবিটা আছে, তালাটা ঝুলানো আছে, এটা বাইরে আছে ভিতরে আছে? এই ভালো করে বোঝে, বাইরে আছে না ভিতরে আছে? বলছে কেন বাইরে আছে? তাহলে তালা বাইরে, চাবি কি ভিতরে থাকে? তাহলে চাবি কোথায় থাকবে? ভিতরে থাকবে বাইরে থাকবে? এই কথা বলেন, বাইরে থাকবে। তো বলছে বাইরে চাবি কার কাছে চাবি? বলছে যাও আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মুসনাদে আহমদ রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সবার আগে জান্নাতে না যাব। আবার রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি সবার আগে জান্নাতে যাবেন, তো আমাদের অবস্থা কি হবে? আল্লাহর রাসূল মুচকে হেসে দিয়ে সাহাবাদের শুনিয়ে দিলেন, হুরিমাল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, জান্নাতে যাওয়া হারাম। ওই সকল পয়গম্বরের উম্মতদের জান্নাতে যাওয়া হারাম। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যায়। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। সকল পয়গম্বররা অবাক হয়ে যাচ্ছে, এই বুঝতে পারছেন না? হ্যাঁ, জান্নাতের দরজার সামনে তারা কি করলেন? একটা করে গ্রুপ করলেন, ভাগ করলেন। এক একটা গ্রুপে এক এক পয়গম্বরকে দিয়ে একটা ভাগ করে বলতে, এত বড় কিয়ামতের মাঠে মুহাম্মদ মুস্তাফাকে কোথায় পাবো? আমার ভাই জানেরা, হে নবী পাক উম্মতিরা, হে নবী বেওয়ারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সিজদায় করে অজান জোরে জোরে কাঁদে। হে বন্ধুরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী জান্নাতে গিয়ে থাকতে না পেরে আমার নবী উম্মত বলে কাঁদে। হে বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এভাবে কাঁদবেন না, আপনি এমন করে কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারে না, আমি জিবরাইল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটুখানি হুকুম দেন, আপনি একটুখানি আমাকে হুকুম দেন, আমি আল্লাহ পাকের 8টা জান্নাতকে ভালো করে ঘুরে আসি অবস্থা, আল্লাহ পাকের 7টা জাহান্নামটা ভালো করে ঘুরে আসি, আপনার উম্মতের অবস্থাটা কি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই খবরগুলো আমি জিবরাইল আপনার কাছে দিয়ে যাব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কোন নবীর উম্মত এসেছি একটা বারের জন্য চিন্তা করো। অনেক নবী পয়গম্বরেরা তারা জান্নাতে যাওয়ার জন্য জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু জান্নাতে তারা যাবে না ছিল বলে তারা কি প্রবেশ করতে পারেনি। একটা বারের জন্য তাদের উম্মতের কথা একটা বারের জন্য মনে করলেন না, একটা বার উম্মতের কথা ভাবলেন না। কিন্তু যুবকেরা, যে রাসূলুল্লাহর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে আবাদিও দুনিয়া জমিনে পাঠিয়েছে। হে যুবকেরা, তোমার বাড়ি আমার রাসূলুল্লাহর ওসিলায়, তোমার বাড়ি আমার রাসূলুল্লাহর ওসিলায়, তোমার পিতা মাতা আমার রাসূলুল্লাহর ওসিলায়, তোমরা একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির ক্ষমতা দিয়েছে আমার রাসূলুল্লাহর ওসিলায়। হে যুবকেরা, তোমার কোলের উপরে যে ফুটফুটে সন্তানটা তোমার কোলের উপরে খেলা করে, ওই ফুটফুটে সন্তানগুলো আল্লাহ পাক দিয়েছে আমার রাসূলুল্লাহর ওসিলায়। হে যুবকেরা, আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আমরা বপন করছি, এই দুনিয়ার জমিনে যা কিছু দিতে পারছে সব কিছু হলো আমার নবী হায়াতুন নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। জোরে হবে না? সেই দয়ার নবী মসজিদে নববীতে কাঁদতে কাঁদতে বলছে, হে আমার সাহাবারা, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রাসূল বলছেন সাহাবাদেরকে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে আমার সাহাবারা, আল্লাহ কি বলেছে জানো? আল্লাহ আমি রাসূলুল্লাহর উপরে যে কোরআনটা নাযিল করেছে, ওই কোরআনের ভিতরে আল্লাহ একটা আয়াত নাযিল করে আমাকে বলে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কাল কিয়ামতের কথা স্মরণ করে কোন বান্দা এবং বান্দি, কোন নারী এবং পুরুষ, কোন যুবক এবং যুবতী, কোন মুরব্বি এবং বৃদ্ধা মুরব্বি বিশ্বাস করে এরা যদি আল্লাহর সামনে দাঁড়ানোটা কি গুনাহ নিয়ে যাওয়াটা ভয় করে, গুনাহ নিয়ে যাওয়াটা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহ বলছে এরকম বান্দা বান্দিকে আমি আল্লাহ দুটো জান্নাত দেব। জোরে বলে, এই জোরে হবে না? দুটো জান্নাত দেব।
যারা গুনাহটাকে ভয় করবে, কারণ আমাদের সকলকেই কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বড়ই পালোয়ান হন না কেন, যত বড়ই দানবীর হন না কেন, যত বড়ই যাই হন না কেন, আল্লাহর দরবারে আমাদের দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন বাবাজি। এখন হয়তো দুনিয়ার জমিনে গোপনে গুনাহ করছি, চাঁদ দেওয়ালের ভিতরে করছি, চাঁদ দেওয়ালের ভিতরে জিনা করছি, চাঁদ দেওয়ালের ভিতরে গুনাহ করছি, আমার যুবকরা বহাল তবিয়াতে লটারি কাটছে, বহাল তবিয়াতে সুদ খাচ্ছে, বহাল তবিয়াতে বন্ধন থেকে লোন নিচ্ছে, বহাল তবিয়াতে যা ইচ্ছা তাই করছে। আমার বোনেরা তো পর্দা পুশিদা তো দূরের কথা, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদেরকে এজন্যই বলছি, কষ্ট দিতে বলছি না, কষ্ট দেওয়ার জন্য আসি না, একটা বারের জন্য কোরআনের দিকে খেয়াল করেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমরা যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করছি, অপমানিত করছি, পদদলিত করছি, মুখে বলছি লোকটা বাজে হলো, ওটা বাজে হলো। কিন্তু ভাইজান অত সহজ নয়, অত সহজ নয়। একজন ব্যক্তি সারা জীবন ইবাদত করেছে, মৃত্যুর আগে সে কালেমা নসিব হয়নি, সে ইবাদত করে লাভ আছে? এই কথা লাভ আছে? কিন্তু আবার একজন ব্যক্তি সারা জীবন খারাপ করেছে, মৃত্যুর আগে যখন মৃত্যুটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মৃত্যু হচ্ছে, তাহলে সে তো লাভবান হয়ে গেল। আপনি যদি বলেন বাংলায় বলছেন, আরবি বলেন, আরবিটা শুনেন। আল্লাহর রাসূলের সাহাবা যার হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে হাদিসটা শুনেছেন। তিনি বলছেন, রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে কে যাবে, কি এমন কাজ করলে যাবে, ইনশাআল্লাহ এতটুকু জ্ঞান তো আপনাদের ভিতরে আছে। কি এমন কাজ করলে জাহান্নামে যাওয়া যায়? কিন্তু বিশ্বাস করে রাসূলুল্লাহ সাহাবা বলছেন, রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, অর্থাৎ জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ ওই যুবকের দ্বারায়, আল্লাহ ওই যুবতীর দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায়, ওই মুরব্বির দ্বারায় আল্লাহ এমন একটা ভালো কাজ তার দ্বারাই করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার এরকম ব্যক্তি রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস তাকবীর অধ্যায়ের মধ্যে হাদিসটা পাবেন। রাসূল আবার বলে দিলেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত। তারপর রাসূল বললেন, ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। বাবাজি, আল্লাহর রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা কেমন ব্যাপার? রাসূল বলছে, কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কি বুঝলেন? যার যাওয়ার কথা জান্নাতে সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। কারণ কি? আল্লাহর রাসূল তারপরে শেষের লাইনে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? রাসূল বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন। মেন এই যায় মেন হচ্ছে আপনার অন্তর, মেন হচ্ছে আপনার কলব, মেন হচ্ছে আপনার অন্তর, মেন হচ্ছে আপনার কলব।
মেন হচ্ছে আপনার নাফস। এটাই হচ্ছে বডিটা না। আর আজকে আমরা বডি মাসাজ করছি, রিল্যাক্স জন্য বডি মাসাজ করছি, কিন্তু বিশ্বাস করো যুবক, তুমি বডি মাসাজ করছো, তোমার শরীর অসুস্থ হচ্ছে, তুমি ইনজেকশন দিচ্ছ, তুমি ভ্যাকসিন দিচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমার ওই আইআই যখন আসবে, তোমার জানটা যখন নিয়ে চলে যাবে, ওই বডিটার আর কোনো দাম থাকবে না। দাম থাকবে আত্মার, দাম থাকবে রূহর, দাম থাকবে নাফসের, যার নাম এতগুলো। বিশ্বাস করেন, যার রূহটা, যার নাফসটা, যার আত্মাটা কোরআন দিয়ে সাজানো থাকবে, যার কলিজাটা, যার অন্তরটা, যার নাফসটা, যার রূহটা রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয় দিয়ে সাজানো থাকবে, যার ভিতরে কোরআন থাকবে, সেই কবরে গিয়ে শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সারা জীবন বডিতে খরচা করেছে, যা শুধু বডিতে করেছে, আত্মার জন্য কিছু করলো না। এই জন্য তো আপনি দেখুন, গভীরভাবে চিন্তা করুন। এই জন্য তো খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে ওনার পাশে এই তারাকার পাহাড়ের উপরে একদম একাকিত্বভাবে জিকিরের মশগুল থাকতেন। আমার বলতে জামান দাদা হুজুর কেবলা, এই জন্য তো এই নাফসের, এই আত্মার খোরাক জোগানোর জন্য তিনি গ্রামে গ্রামে মসজিদের সামনে মাদ্রাসা আর মাদ্রাসার পাশে খানকা তৈরি করেছিল। কারণ খানকাতে মানুষ যাবে, তারা কালবে জিকির করবে, তাদের এই কালটাকে পরিশুদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন বাজার বর্ণনা করার জন্য যা ইচ্ছা তাই আমার বাপ করে গেল, আর আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। সেই বাপটা যখন মারা গেল, আর পিতামাতা হচ্ছে সন্তানের উৎস, সেই বাপ যখন কবরে চলে গেল, সেই বাপের কবরটা একটু জিয়ারত করব, বলছে বেদাত করা যাবে না। মানুষ টেনে দিচ্ছে, মানুষের ভিতরে দ্বন্দ্ব শুরু করেছে। ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ালিমান মান মাকামা রাব্বিহি জান্নাতান, যদি আমি আল্লাহর সামনে আসাটা আমার বান্দা বান্দীগুলো ভয় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কটা জান্নাত দেব? এই জোরে বলেন দুটো। মুসলিম জাহানে কিও খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তানার ইমামতিতে একটা যুবক ছেলে ছিল, যিনি ভীষণভাবে ইবাদত বندگی করতেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। শুধু নামাজ আদায় করতেন না, জিকির ঠিকঠাক করতেন। শুধু জিকির করতেন না, পিতামাতাকে গিয়ে খেদমত করতেন, তাদেরকে টাইম দিতেন, সময় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় নিয়ামতের জিনিস আমরা পেয়েছি পিতামাতা। হ্যাঁ, মায়ের পাক কদমের নিচে জান্নাত। বিশ্বাস করেন এ যুবক, মায়ের কাছে যদি দোয়া চাও, আর মা যদি সন্তানের উপরে খুশি হয়ে রাজি হয়ে যদি দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে জান্নাত নসিব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে। বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের খুব বড় পণ্ডিত ছিলেন, তিনি হাদিসের দার্স দিতেন। হাজার ছাত্ররা তার দার্সে বসে থাকতেন। একদিন বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, তিনি ছিলেন ঘোড়া ছিলেন, দুই পায়ে ঘোড়া ছিলেন। তা মা লিখছে, চিঠি লিখছে যে ছেলে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি বাবা বাড়িতে চলে এসো, আমি তোমার মা তোমাকে খুব ভালোবাসি বাবা, আমি তোমাকে এত বড় মুহাদ্দিস আলেম বানিয়েছি বাবা, আমি একটু কাবা শরীফে দোয়া করতে চাই। বুখারী শরীফের হাদিস। মা যখন চিঠি লিখেছে, মায়ের দিয়ে এসেছে, বুখারী শরীফ খুলেছে, খোলা অবস্থায় ফেলে রেখে বাড়ি দৌড় দিয়েছে। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না। আর এখন এই কথাটা বলবে জাল, এই যে কথা আমি বললাম পিতামাতার মহব্বতে, এটাও বলবে জাল। কে যুবক, কারণ কিয়ামত সন্নিকটে, এখন অনেক আবির্ভাব হবে, কিন্তু এই জামানায় ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। তাদিরু বিল আলি ফিতানান কাকুতাই লাইল মুসলিম ইসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউফি কাফিরান ওয়া ইউফি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। এমন একটা জামানা আমাদের সন্নিকটে, বিশ্বাস করেন রাতের বেলা মানুষ মুমিন হয়ে যাবে, দিনের বেলা কাফের হয়ে যাবে, আবার দিনের বেলা মুমিন হয়ে যাবে, রাতে কাফের হয়ে যাবে। খুব সাবধান।
ফিতনা ঘরের চালে চালে গিজ করবে, কেউ বুঝতে পারবে না। বাবাজি ভালো করে বোঝে, আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদারে একবার তোমাকে তার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম, ওয়াইস কুরুনি দেখেন ভাঙে ইশকে সফল লাগা, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখছো এক আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে দাম, কুসুম বিগিন দেখো এর পাবো না কোনো সাথ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদারে একবার তোমাকে তার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম, ওয়াইস কুরুনি দেখেন ভাঙে ইশকে সফল লাগা, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বাড়িতে চলে আসলেন। এই বুঝতে পারছেন, বাড়িতে এসে আম্মা জানকে বলছেন, আম্মা জান চলুন। আম্মা জান কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত নিয়ে গেছে। জোরে বলবেন না? হে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ শরীফে নিয়ে যাওয়ার পরে কাবা শরীফ তওয়াফ করা, মাকাম ইব্রাহিমের পেছনে দূরে কায়ক নামাজ আদায় করেছে। নামাজ আদায় করিয়ে মাকে হাতে রেখে মাকে বলছে, আম্মা জান আমি আপনার সন্তান, আমাকে ইজাজত দেন একটু আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের খেলাফ ধরে আমি একটু আল্লাহর কাছে কিছু চাইবো। তখন মা বলছে, হ্যাঁ বাবা, তুমি এত কষ্ট করে আমাকে কাবা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত এনে দিয়েছো, তুমি কাঁধে করে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি তওয়াফ করিয়েছো, যাও বাবা, তোমার মনে যা ইচ্ছা তুমি চাও। একজন মুহাদ্দিস তিনি যখন কাবা শরীফের পাশে গিয়ে কাবার খেলাফ ধরেছেন, বিশ্বাস করুন তিনি কি বলছে জানেন? বলে, আল্লাহ আমি আমার মায়ের দুধের দেনা শেষ, আমি আমার মায়ের দুধের দেনা কি করে ফেলেছি? এই কথা বলেন, হক আদায় করেছি। কাবা শরীফের খেলাফ ধরে বলছেন, হঠাৎ করে তার কর্ণগোরে আওয়াজ আসে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, এখনো পর্যন্ত তোমার মায়ের প্রথম দুধ যতটুকু তুমি পান করেছো ততটুকু দুধের দেনা এখনো শোধ করতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে? মা যদি একবার সন্তানের উপরে খুশি হয়ে যায়, সেই সন্তানের তকদির পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন না। এই জোরে বলা যাবে না? এটা জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা তাহলে চিন্তা করেন সেই পিতামাতার কদর কতটা, আর
সেই পিতামাতাকে খিদমত করত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুরের জামানার এক যুবক ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করত। আজকে আপনি বলেন তো দেখি, আজ থেকে 30-40 বছর আগে মানুষের বাড়ি ছিল মাটির বাড়ি, কিন্তু তাদের বাড়ি থেকে গুনগুন কোরআনের শব্দ পাওয়া যেত। আর এখন হয়েছে ইটের বাড়ি, দুতলা বাড়ি, কিন্তু এখন নাক ডাকা শব্দ কোরআনের শব্দ আর বের হয় না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আগে বড়দের একটা সম্মান ছিল, ছোটদের একটা মহব্বত ছিল, আর এখন সবথেকে বড় ভাইরাস, সবথেকে বড় ফিতনা হচ্ছে মোবাইলের ফিতনা। ভাই সব শেষ করে দিয়েছে। ওই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে শেষ জামানায় ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাক উম্মতিরা, হে নবী বাবারা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই যুবক ছেলেটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত। হে যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে মসজিদে নববী শরীফে বসে কোরআন তেলাওয়াত করত। কখনো সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সূরা রহমান তেলাওয়াত করত, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, কোরআন তেলাওয়াত করার পরে টুক করে বাড়িতে ফিরে এসে পিতা মাতাকে সময় দিত। কখনো পিতার পাটা টিপে দিত, কখনো মায়ের পানিটা দিয়ে দিত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই বান্দা সব সময় তার পিতা মাতার সঙ্গে বলতো আব্বা জান, আজকে সূরা রহমান পড়তে একটা আয়াত থেকে আমার চোখটা চলে যায়, যে আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালি খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। না, দুনিয়ার জমিনে বান্দা বান্দি যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর সামনে কোরআন নিয়ে গুনাহ নিয়ে যাওয়াটা ভয় করবে বলে সে গুনাহ না করে আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহ বলছে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে আমি আল্লাহ একটা জান্নাতের ভিতরে তার জন্য দুটো জান্নাত বরাদ্দ করে দেব। জোরে বলে দুটো জান্নাত। ওই ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ব্যভিচারী নারী ওই যুবক ছেলেটার প্রতি এত আসক্ত হয়েছে, এত দেখে ওকে এত ভালো লেগে গেছে, ওই নারীটা কি করেছে জানেন? ওই নারীটা সঙ্গে সঙ্গে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে, আর ছেলেটা যখন যায় মাথা হেট করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন নফস কিন্তু খুব বাজে জিনিস, বুঝলেন? ভালো জিনিস নফস ভালো জিনিস, নফস খারাপ জিনিস। যে নফসকে কন্ট্রোল করলো, যে তার শরীরটাকে কন্ট্রোল করে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, যে কথাগুলো আমি আপনাদেরকে বলে যাই, কোরআন আর হাদিস সামনে রেখে বিশ্বাস করুন, এই দুনিয়া ছেড়ে আমরা যে চলে যাওয়ার পরে আপনার কবরে গাড়ি বাড়ি সম্পদ কিছু যাবে না, আপনার সাথে দুটো জিনিস যাবে, একটা যাবে ঈমান আর দ্বিতীয় যাবে আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান যাবে আর আমল যাবে, ঈমান যাবে আমল যাবে, আর দুটো জিনিস রাসূলুল্লাহর মহব্বত আল্লাহর ভয় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবক ছেলেটা রাস্তা দিয়ে যায়, তার চোখটাকে সংযত রাখে, নিচে অর্থাৎ জমিনের দিকে তাকাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহিলাটা কিছু বলতে পারে, ওই ব্যভিচারী নারীটা কিছু বলতে পারে না। একদিন তার খাদেমা এক বয়স্ক নারী তার বাড়িতে আছে, তাকে বলছে যে আমার ওই ছেলেটাকে পছন্দ, ওর সঙ্গে আমি একদিন থাকতে চাই। তখন ওই নারী করেছে জানেন? বলতে নিশ্চিন্তে তুমি বাড়িতে অবশ্যই তুমি ছেলেটাকে পাবে। ছেলেটা যখন ইশার নামাজে গেছে, ইশার নামাজের পরে সে বসে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করার পরে ওর একটা টাইম ধার্য করা আছে পিতামাতার খিদমত করার জন্য। তাই পিতামাতার খিদমতের চিন্তা করে সে ওখান থেকে রাস্তা দিয়ে পার হয়েছে, আর এদিকে ওই বৃদ্ধা বয়স্ক খাদেমাটা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দাঁড়িয়ে অনুশোচনা করছে, ওই ছেলেটাকে দাঁড় করিয়েছে। আল্লাহর বান্দাটাকে দাঁড় করিয়ে বলছে, বাবা আমার বাড়িতে কোনো মেয়েও নাই, কোনো ছেলেরাও নাই, বাবা তুমি একটু আমাকে সাহায্য করো, আমার বাড়িতে একটা জিনিস একটু সরাতে হবে, তুমি একটু চলো। দেখছে বয়স্ক মহিলা
একটা বৃদ্ধা মহিলা, হ্যাঁ, একটা যুবক ছেলে, তাও আবার তার ভিতরে খুশুসিয়াত আছে, আল্লাহর ভয় আছে, খাউফে ইলাহি আছে। কারণ বড়দেরকে সম্মান করাটা একটা সুন্নাত। এই বড়দের সম্মান করা কিন্তু সুন্নাত, মনে রাখবেন। বিশ্বাস করেন এ যুবকেরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে মদিনার মসজিদে নববী শরীফে ছিলেন, ওই মদিনা শরীফে নববী শরীফে যখন ছিলেন, জিবরাইল এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনায় চক্রান্ত শুরু হয়ে গেছে আপনাকে কতল করার জন্য, মারার জন্য, আপনাকে শেষ করে দেওয়ার জন্য। রাসূল আমার হাত তুলে দোয়া চাইতে লাগলেন, আর জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুলে দোয়া চাইবেন না, আপনি হাত তুলে দোয়া চাইবেন না, কারণ আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের সাথে আছে। জোরে বলুন, জোরে হবে না ভাইজান, চিৎকার দিয়ে বলেন না। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পরিবেশটা খুব সুন্দর, কিন্তু অন্য জায়গায় বিশাল লাইট থাকে তো, আর এখানে জানো একটা মাশাআল্লাহ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। কারণ অসুবিধা হচ্ছে না তো? প্রথমে যখন শুরু করেছিলাম, হ্যাঁ, তখন অসুবিধা হয়েছিল, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না বাবাজি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের যে উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ডেকেছেন, আপনারা এসেছেন, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে সফল করুন, আমিন। আমার ভাইরা, ওই সময় ওই বৃদ্ধা নারী ওই খাদেমাটা করেছিলেন, ওই যুবক ছেলেটাকে বাড়িতে নিয়ে যেই ঘরের ভিতরে ঢুকেছে, পিছন থেকে দরজা লাগিয়ে দিয়েছে। তার আগে ওই ব্যভিচারী নারীটা ওই জায়গায় উপস্থিত। আল্লাহ বলছে, বান্দা, তুমি চার দেয়ালের ভিতরে গুনাহ করো, তুমি হারাম কাজে লিপ্ত হও, তুমি চুপি চুপি গুনাহ করো, তুমি কি মনে করো বাড়ির লোক দেখতে পায় না, বাপ দেখতে পায় না, বন্ধু দেখতে পায় না, পাড়োশ দেখতে পায় না, কম দেখতে পায় না, ভাইয়েরা দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ তোকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এ যুবকেরা, তুমি যদি মাটির তলায় গিয়ে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তুমি যদি গুনাহে লিপ্ত হও, তোমার ঘরে দরজা বন্ধ, জানালা বন্ধ, দরজা বন্ধ, তার ভিতরেও যদি গুনাহ করো, আমার আল্লাহ তো সেই গুনাহগুলো দেখে। তুমি কিভাবে গুনাহ করছো? আল্লাহর ভয়, এই আত্মা, এই নফস যদি আল্লাহকে ভয় করে, তাহলে কি হয় শোনেন। বিশ্বাস করুন, ওই যুবক ছেলেটা গিয়ে মাথা নিচু করে আছে, উনি বুঝতে পারলেন যে বয়স্কা খাদেমাটা ওকে একা রেখে একজন নারীর কাছে গিয়ে চলে গেছে। এই ভয়ে সে চিৎকার করছে, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জামাকে শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। ওই সময় আল্লাহ পাঁচটা সওয়াল করবে, পাঁচটা প্রশ্ন করবে, নারীদেরকেও করবে, পুরুষদেরকেও করবে, নারীদেরকেও করবে, পুরুষদেরকেও করবে, যুবকদেরকেও করবে, যুবতীদেরকেও করবে। বিশ্বাস করে এ যুবক, আল্লাহ প্রশ্ন করবে, যৌবন বয়সে তুমি কি করে এসেছো, আমি আল্লাহর কাছে হিসেব দাও। আল্লাহর ওই বান্দা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের জামানার ওই যুবক ছেলেটা এই কথাটা চিন্তা করছে, আর কোরআনের ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই আয়াত কথা চিন্তা করতে করতে ভয়ে ঠক 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 করে কাঁপতে ওই ব্যভিচারী নারীর সামনে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যায়। আরেকটা ঘটনা এসেছে বনি ইসরাঈলের জামানায়। এই বুঝতে পারছেন, একজন যুবক নামাজ পড়ছে, নামাজ, আর একজন ব্যভিচারী নারী তার ঘরে ঢুকে গিয়ে তার সামনে এমন অঙ্গভঙ্গি করছে, ও নামাজের ভিতরে যখন নামাজ পড়ছে, নামাজ পড়তে সে যখন সালাম ফিরিয়েছে, তার মনের ভিতরে কিন্তু জিনা করার খয়েশ জন্মে গেছে। সে মনে করছে আমি জিনা করব, কিন্তু যেই মনে করেছে না, মনে করছে যে জিনা করব, মন বলছে জিনা করব, তখন ও আবার চিন্তা করছে যে না, জিনা করার আগে কিয়ামতের যে আগুন, জাহান্নামের যে আগুন, ওই আগুনটা কত প্রকার হবে, তার জন্য দুনিয়ার আগে আমি একটা পরীক্ষা করে নিই, তারপরে জিনা করব। সে কি করেছে? একটা লম্বা জ্বালিয়েছে, বাতি জ্বালিয়েছে, লম্বা জ্বালিয়ে আঙুলটাকে দিয়ে রেখেছে।
যে জাহান্নামে তো জিনা করবে, মদ খাবে, শরাব পান করবে, হ্যাঁ ব্যভিচারী করবে, মানুষকে ঠকাবে, পরচর্চা পরনিন্দা করবে, মানুষকে ঝগড়া লাগিয়ে দেবে, তুমি বগল বাজাবে, তুমি মনে করবে জানতে থাকবে। অত সহজ নয়। ওই বলছে যে আমি তো জিনা করব, তার আগে আগুনের যে কষ্ট কি জাহান্নামের যে কষ্ট, সেই কষ্টটা কেমন আমি দুনিয়ার আগুন থেকে পরীক্ষা করতে চাই। ও আগুনটা দিয়েছে, দিয়ে আগুন পুড়িয়ে খার করে দিচ্ছে। ও তখন বলছে না জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আওয়াজ আবার নামাজ পড়ছে, নামাজ পড়তে সালাম ফিরিয়ে আবার ওই ব্যভিচারী নারী এমন অঙ্গভঙ্গি করছে, তার মনের ভিতরে কি জিনা করার খাহিশ আসছে, তারপরেও বলছে না আরো দেখি জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে না, তার আগে দুনিয়ার আগুনটা একটু ভালো করে দেখি। আবার কি আগুনটা দিল, বাবা পুড়িয়ে দিল। এক সময় সে ভাবলো যে না আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানার যুবক ছেলেটা যখন বেহুশ হয়ে পড়ে গেল, তখন ব্যভিচারী নারীটা ঘরের ভিতর থেকে দরজায় বাড়ি মারতে আরম্ভ করল। দরজা খুলে দিল কে? ওই বয়স্কা খাদেমাটা। তার দরজা খুলে দেওয়ার বলে কি ব্যাপার? বলছে তো বেহুশ হয়ে পড়ে গেছে, বাবা মনে হয় মারা গেছে। বলে তুই ঘাবছো কেন? মারা গেছে। বলে দাও হাতটা ধরো, আমি পাটা ধরি, ধরে টেনে একটা বাজে জায়গায়, একটা খারাপ জায়গায় যেখানে মানুষ নোংরা আবর্জনা ফেলে, সেই জায়গায় ফেলেছে। আল্লাহ দেখছে, এদিকে পিতা মাতা ভাবছে যে আমার ছেলে ঈশান নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপরে আমাদের খিদমত করে। মা বলছে আমার সোনা মানিকটা কোথায় গেল? আমার সোনা মানিকটা কোথায় গেল? বাপকে বারবার বলছে দেখেন না কিছু সমস্যা হলো নাকি? আমার ভাইজানেরা, হে নবী পাক উম্মতিরা, হে নবী বিমানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। ওই সময় পিতা মাতা এমন করে আল্লাহ পাক বলা করতে লাগলেন, না আমার যুবক ছেলেটা কোথায় চলে গেল? হে যুবকেরা, হে নবী পাক উম্মতিরা, বাপ কাঁদতে করে থেকে বার হয়ে যায়, ছুটে ধীরে বেলে একটা নোংরা জায়গায় তার ছেলে এমন মনে শুয়ে আছে। হে যুবকেরা, তার পিতা তার সন্তানটাকে কোলে করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে মা সন্তানের এই অবস্থা দেখে জোর করে কাঁদে, আল্লাহর কাছে বলে আল্লাহ পাক আমি আমার ছেলের উপরে খুশি, আমার ছেলের উপরে রাজি। বাবা বলছে আল্লাহ পাক আমি আমার ছেলের উপরে খুশি, ছেলের উপরে রাজি। আল্লাহ পাক আমার ছেলেকে আপনি দাঁড় করিয়ে দেন। হে যুবকেরা, বাপ যখন মুখে পানি মেরেছে, ছেলের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। জোরে বলে দাঁড়িয়ে গেছে। বাপ বলছে শোনা তুমি কেন নামাজ পড়তে যাও? হ্যাঁ আমি নামাজে গেছি তো আব্বু, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একজন ব্যভিচারী নারী সে আমাকে জিনা করার আহ্বান করেছে। এই কথা বলতে আল্লাহর ভয় তার কলিজার ভিতরে এমন রকম কম্পন করে দিয়েছে, যুবকটা সাথে সাথে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই যাক ভয় কাকে? আর আমরা লটারি টিকিট কাট ও যুবক ভাবছে না তুমি যে লটারি টিকিট কাটছো, যে 750 750 টাকা তুমি যে ইনকাম করছো, তোমার এই পায়ের শক্তি, তোমার হাতের শক্তি, তোমার চোখের শক্তি কে দিয়েছে? এই জোরে বলেন আল্লাহ দেওয়া নিয়ামত নিয়ে তুমি হারাম কাজ করছো। ইচ্ছা করলে আল্লাহ পাক তোমার হাতটাকে প্যারালাইজ করে দিতে পারে কি পারে না? তোমার বলটাকে জবানটাকে বন্ধ করতে পারে কি পারে না? চোখটা বন্ধ করে দিতে পারে কি পারে না? তাহলে ভয় হয় না? আমাদের ভয় কোথায় গেল? ভয়টা এখন দুনিয়ার নেতা করছে। দুনিয়ার নেতাগুলোর ভয় পেয়ে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। কিন্তু একবার তুমি চিন্তা করো, বিশ্বাস করে আমার যুবকেরা, ভয় যদি করতে হয় কাকে করবে? আল্লাহকে করবে। কারণ কোরআন যেটা বলছে সেটাই তো আমরা শুনবো। কোরআন বলছে মানার কথা। আর এক কিছুটা ভণ্ড দল বেরিয়েছে, তারা বলছে পীর মানা চলবে না, তারা বলছে কবর জিয়ারত চলবে না, তারা বলছে জানাজার পরে দোয়া চলবে না। চলবে না তোরা করবি তা আমার লোকগুলোকে এত ডিস্টার্ব করছিস।
শয়তান থেকে সব পরিষ্কার করা। বললে অনেক কিছু, না বললে কিছু না, বুঝলেন? আল্লাহ কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সহজ সরল পথ প্রদর্শন করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত চার মানুষের উপরে দিয়েছেন, নবীদের উপরে দিয়েছেন, সিদ্দিকদের উপরে দিয়েছেন, নবীদের উপরে, সাহাবাদের উপরে, শহীদদের উপরে, সালিহিন যারা সত্যবাদী তাদের উপরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছাকাছি আমাদের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন না। ছিলেন তো? এই কথা বলেন ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যক্তি কারোর সাথে বন্ধুত্ব করো না। তা আমরা ঠিক জায়গায় আছি। এই বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন না? কথা বলেন। আমাদের মধ্যে তো মিথ্যাবাদী ছিল না, কথায় কথা বলে। হ্যাঁ, রাসূলুল্লাহর হাদিসগুলোকে কেটে বলছে সব হাদিস চাল। জোরে বলে নাউজুবিল্লাহ। কি বিচ্ছিরি অবস্থা। এই জন্য তো এই 72টা দল হবে। এই 72টা দল হবে, তাই তো? সবার আগে যাবে কারা জানেন? আলেমরা যাবে। কারণ এই যে এখন যুগ হয়েছে, নেটওয়ার্কে দেখেছেন, ইউটিউবে, হ্যাঁ, এই দেখে এরা আগে যাবে। এই জন্য বুঝতে পারছেন না? এরা মানুষকে নামাজের কথা বলবে, হাদিস কোরআনের কথা বলবে, মানুষ কিভাবে নামাজ পড়বে, সন্তান কিভাবে বাবার খেদমত করবে, এই কথা না বলে এসে শুধু ফুরফুরা শরীফের হুজুররাই বলেছে, ওই বলেছে, সেই করে চলেছে, কথা নিয়ে আবার বলে টাকা যাবে না, ও 50-25 হাজার টাকা বেরিয়েছে। এই কথা ঠিক না ভুল বলছি? এই আমরা মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কে রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মানুষ, এই বাগান যারা চাষ করে খাচ্ছে, মুজাদ্দিদ জামান বাগান তৈরি করেছে, তুমি মুজাদ্দিদ জামানের বাগানে খাচ্ছো, আবার তুমি বদনাম করছো। তোমার নেমো খারাপ আর কি আছে? আমার ভাইরা পরিবর্তন হওয়ার চেষ্টা করেন জিন্দেগিতে, জীবনে। বাবাজি যারা কোরআন হাদিস সম্পর্কে দেখেন না, বিশ্বাস করেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যে কাজগুলো করেছেন, বিশেষ করে মুজাদ্দিদ জামানের সিলসিলা যেভাবে চলছে, যে তরিকায় চলছে, এই তরিকাটা শুধু ফলো করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান মাশাআহা বিকওমিন ফাওয়া, যে যার সঙ্গে সম্পর্ক রাখবে তার সাথে হাসর নাসর হবে। জোরে বলে, জোরে বলা যাবে। এখন ওই যুবকটা যখন ইন্তেকাল করেছে, এই মারা গিয়েছে, ওর বাপ তখন ভাবছে যে ওমর বলেছেন, একদিন রাসূল বলেছেন ইবাদত আখলাক এক জিনিস নয়। আমি আমার ছেলে বলে যাবি, নারীটাকে তো আমি চিনি, ওর বাড়ি গিয়ে যদি বলি আমার ছেলেকে সর্বনাশ করতে চেয়েছে, লোকগুলো সব শুনবে, সারা গ্রাম হয়ে যাবে সম্মানের ব্যাপার। আমার ছেলে একটা ইবাদতদার ছেলে, ভালো ছেলে, সে কি করেছে? পিতার সঙ্গে তার জানাজা পড়িয়ে দিয়ে তাকে দাফন করেছে। এদিকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজের ইমামতি করছেন, সালাম দিয়ে তিনি দেখছেন যে ছেলেটা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তো সে জায়গাটা ফাঁকা, অন্য লোক দাঁড়িয়ে, অন্য ছেলে দাঁড়িয়ে আছে। প্রথম ফজরের রক্তে কিছু বললেন না, সমস্যা থাকতেই পারে। জোহরের রক্তে দেখলেন পেলেন না, আসরের রক্তে দেখলেন পেলেন না, মাগরিবের রক্তে দেখলেন পেলেন না, এশার রক্তে দেখলেন পেলেন না, তারপরে আবার ফজর দেখলেন পেলেন না। তিনি এবার চিন্তা করছে আল্লাহ বান্দাটা গেল যে দৈনন্দিন যখন আযান শেষ হয় আর আজকে একদিন অতিবাহিত হয়ে গেল, ছেলেটা গেল। আর আমিরুল মুমিনিন হযরত ওমর হুজুরের শাসন ছিল কড়া। এই কথা ঠিক না? যদি থাকতো তাহলে কত কি হয়ে যেত। আমার ভাইজানেরা, হে নবী উম্মতিরা, হে নবী বেওয়ারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে আল্লাহর বান্দা বলো, ওই যুবক ছেলেটা কেন নামাজে আসছে না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তার পিতা আমিরুল মুমিনিনের কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, না, আমার ছেলে আর জিন্দেগিতে মসজিদে নববী শরীফে আপনার পিছনে নামাজ আদায় করতে পারবে না। হে যুবকেরা, বাপ যখন
শুরু করে দিয়েছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাজ শুরু করে দিয়েছে কি হয়েছে তোমার ছেলে ও ঘটনাটা খুলে বলে দেওয়া হলো এই সময় বাপ বলছে না 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 আমার ছেলে যখন আমার পাটা দাবাতো আমাকে যখন খিদমত করতো তার মাকে যখন খিদমত করতো আমরা আল্লাহর কোরআনের আয়াত বারবার পড়বো ওয়ালিমান মাকাম রাব্বিকি জান্নাতান ওয়ালিমান মাকাম রাব্বিকি জান্নাতান হে যুবকেরা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজানা কাঁদতে শুরু করে দিয়েছে হে যুবকেরা নবী পাকের উম্মতিরা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই নবী যুবকের বাবা হাত ধরে বলল চলো 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 আপনার ছেলের কবরের কাছে আমাকে নিয়ে চলেন হে যুবকেরা নবী পাকের উম্মতিরা আল্লাহর রাসূলের সাহাবার হাত ধরে ওই সন্তানের যুবক ছেলে ইন্তেকাল করেছে তার বাবা হাত ধরে কবরের সামনে নিয়ে হাজির করেছে হে যুবকেরা নবী পাকের উম্মতিরা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরবাসীর ভিতরে যে যুবক ছেলেটা যাকে দাফন করা হয়েছে ওই যুবকটাকে ইশারা করে এমন করে জোর করে বললে আল্লাহর বান্দা বলো কবরের ভিতরে আল্লাহর বান্দা তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে হে যুবকেরা আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো হে কবরবাসী বলো হে যুবক তুমি বলো আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে হে যুবকেরা নবী পাকের উম্মতিরা কবর থেকে আওয়াজ আসছে হে আমিরুল মুমিনিন হে আল্লাহর রাসূলের সাহাবা ওমর না 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 আল্লাহর কোরআন শোনো রাসূলুল্লাহর হাদিস শোনো আল্লাহ যে ওয়াদা করেছে ওই ওয়াদা করছে শোনো না 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 আমার কেনার সুযোগ এসেছে আমার রাতে নিত্য আওয়াজ সুযোগ এসেছে কিন্তু না 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 আমি যখন একটা বলেছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান না 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 আল্লাহর সামনে দাঁড়ানোটা ভয় মনে করেছি আল্লাহ বলেছে দুটো জান্নাত দেবে হে আমিরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা যখন কবরে দাফন করেছে তারপর থেকে আল্লাহ পাক জিওয়াদা করেছে আমার জন্য 8টা জান্নাতের ভিতরে দুটো জান্নাত আমার জন্য খুলে দিয়েছে জোরে বলবেন না আমার ভাই চিন্তা কর কোরআন যেটা বলে সেটা সত্য কিন্তু আমরা কোরআনের ধারে পাশেই যাই কোরআনের ধারে পাশেই যাই না অনেক মানে ছেলে আছে বিশ্বাস করুন তারা গালাত কমেন্ট বাজে লেখে কিন্তু তারা কোরআনই পড়তে জানে না কোরআনটা এভাবে ছুঁয়ে দেখেনি এরা মুসলমানের ছেলে আছে না কথা বলেন আচ্ছা ভাইজান আপনি দুনিয়ায় অভিনয় করবেন দুনিয়ায় লোক দেখানো কাজ করবেন আপনি কি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন পাবেন না পার পাবেন না হিসাব আপনাকে দিতেই হবে গে বস তোরা এসে বস আয় চলে এসো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জোরে বলুন এ জোরে হবে না সুবহানাল্লাহ হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নিজে তাতে নূরুল হাকিকাত যার আয়াত সত্য জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নিজে তাতে নূরুল হাকিকাত যার আয়াত সত্য জ্ঞানের মূল যার ঘরে আছে মধু শান্তি যে কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জোরে হবে সুবহানাল্লাহ কোরআন জ্ঞানের আধার
আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন কানি কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন কানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহু আমার ভাইরা তাহলে আজকে এই বাড়িওয়ালার তরফ থেকে যে জালসার ইনভাইট যে আমন্ত্রণ আপনাদেরকে দেওয়া হয়েছে আমরা এখানে এসে উপকার কি পাচ্ছি উপকারটা আমরা এটাই পাচ্ছি যারা আমরা কোরআন জানি না যারা কোরআন বুঝিও না আমি যে কোরআনের আয়াতগুলো বলছি এই প্রত্যেকটা হরফে 10টা করে সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় জমা করেছে জোরে বলুন সুবহান শুধু তাই নয় শুধু তাই নয় আজকে আমরা বসেছি বিশ্বাস করুন আজকের দিনে আমি আপনি আমরা পিস অফ প্যারাডাইস ইন দা বাউন্ডারির ভিতরে আমরা যারা বসে আছি বিশ্বাস করুন আমাদের বসার জন্য এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন সব থেকে তারা তাদের রূহগুলো সব থেকে খুশি মানাচ্ছে বেশি জোরে বলুন জোরে বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো সাহাবাদের মাঝখানে বারবার বলেছিলেন এ আমার সাহাবারা শোনো আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা মাতাল ইনসানু যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা মানুষের আমলের পরধারাটা বন্ধ হয়ে যায় আজকে আমার বাড়িওয়ালা ভাইজান দুই ভাই মিলে এত সুন্দর একটা জলসা কায়েম করেছেন আলহামদুলিল্লাহ বাড়ির জলসা এত জলসা যেন গ্রামের জলসা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কিন্তু আমার ভাইরা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন আজকে আমার ভাইরা যে খরচা করছে যে বন্দোবস্তগুলো করেছে যে আয়োজন করেছে আপনি কি ভাবছেন এই আয়োজনটা কি ভাইয়ের পিতামাতা কবরে যাবে না বলে একজন বলে শুধু ভাত খাওয়ার জন্য এরা এই সব করে বলে নাউজুবিল্লাহ ভাই আমাদের খাওয়া হয় অনেকে ব্যঙ্গচিত্র এই কথাগুলো বলে তোরা বলবি বল আমাদের কাজ আমরা করে যাব যদি বলে কেন আল্লাহ পাকের ওলি হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ কি নাম বললাম সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় মাপের আল্লাহ পাকের ওলি তিনি তার জিন্দেগিতে আল্লাহকে খুশি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলকে মুহাব্বত করেছেন ভালোবেসেছেন তিনি কি করতেন দুর্গম প্রান্তরে হেঁটে হেঁটে যেতেন
যে জায়গায় টাকা পেত সে জায়গায় বসে 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 ইবাদত বান্দাগি করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সালেহ মুরদি তিনি এরকম যেতে 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 হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন একটা কবরস্থান। ঠিক কবরস্থানের কাছাকাছি গিয়ে তার শরীরটা একটু খারাপ, একটু অসুস্থ বোধ মনে করলেন। বুঝতে পারছেন না? ক্লান্তচ্ছন্ন হয়ে গেলেন। ক্লান্ত ভাব যখন হলো তখন তিনি ভাবলেন যে আমি একটু এই কবরের পাশে একটু বসে একটু হেলান দিয়ে একটু রেস্ট করি। ভাই যখন মাথা চক্কর খেয়ে যায় একটু কষ্ট হয় তখন আমরা কি বসে পড়ি তো? এই কথা বলে একজন আল্লাহ পাকের ওলি তিনি এরকম ভাবে অসুবিধা হচ্ছে বলে তিনি কবরের পাশে একটু হেলান দিয়ে বসে গেলেন। বসে গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাবার পরে তিনি দেখতে পাচ্ছেন ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন যে কবরের হেলান দিয়ে যে কবর এরিয়ার হেলান দিয়ে তিনি শুয়ে আছেন সেই কবরবাসীর কবর ফেটে মুর্দাগুলো সুন্দর জামা কাপড় পরে কি যেন বস্তা বার করে আর ওই কবরের পাশে কে যেন ছড়িয়ে দিয়েছে আর সেগুলোকে বস্তা বন্দি করে সুন্দর করে বস্তাটাকে বেঁধে আবার কবরের মধ্যে চলে যাচ্ছে। জোরে বলে আচ্ছা এতগুলো মানুষ বসে আছেন এই 2 ঘন্টা আমি চিল্লামিল্লামি করছি, মাইকের সাউন্ড কমিয়ে দিয়েছেন যে শরীরের সাউন্ডটা তারপরেও যদি আপনারা এভাবে থাকেন আমার কি ওয়াজ করতে ভালো লাগবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ তো দেখছেন নাকি? আপনারা যে মাটির উপরে বসে যে মাটিটা কিন্তু সাক্ষ্য দেবে। এখানে এসে আপনি এখানেও যদি আপনি কৃপণতা করেন তাহলে তো মাটি তো হাসবে আর বলবে আল্লাহ কোন বান্দা আমার উপরে আপনারা বসিয়েছে, কোন বান্দাকে বুকের উপরে বসিয়েছেন? আল্লাহ বলছে বান্দা নাহনু আহরাকু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা হারে যাও সিরাত থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথে থাকি। জোরে বলবেন না? পিছনের ভাইরা বিদ্যার্থী আরে তাকবীর। বড় বড় জলসা কিন্তু লোক বেশি আপনি ভাবছেন পুরো গ্রামবাসী জলসা আর এই জল থেকে গ্রামবাসী জলসা কিন্তু লোক আমি কদিন আগে এই 2-4 মাস হয়েছে এই গ্রামে আমি পাশে না বাবা আমি এসেছিলাম তো এখানে যাই আবার আসবো তো নাকি আবার আসবো আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে এটা লক্ষ্য করলেন যে একজন সবাই সফেদ জামা পরে আছে, সাদা হোয়াইট জামা পরে আছে আর একজন লাল ছেঁড়া ফাটা জামা পরে সে চুপচাপ একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে। গাছের পাশে কি আছে? দাঁড়িয়ে আছে। আমার ভাইরা সলে মুরদি কি করলেন? ঘুমের ঘরে তিনি যে ছেলেটা দাঁড়িয়ে আছে যার ছেঁড়া ফাটা জামা ছিল তার কাছে গিয়ে বলছে আপার বলেন তো আপনি এভাবে দাঁড়িয়ে আছেন আর ওরা কি যেন কুড়িয়ে বস্তাবন্দি করছে। এই বুঝতে পারছেন কথা? এমন তো অবস্থা সলে মুরদিকে সে বলছে যে এদের সন্তান এদের বাড়ির কেউ না বংশের ভিতরে কেউ ইবাদত বান্দাগি করছে, নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে আর বাড়ি থেকে হোক মাদ্রাসা থেকে হোক খানকা থেকে হোক মসজিদ থেকে হোক এই কবরবাসীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করা হচ্ছে আর সেগুলোকে এরকম আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে নিয়ে সব কবরে আল্লাহ ছড়িয়ে দিচ্ছে আর সকল মানুষগুলো বস্তাবন্দি করছে। জোরে বলুন না এই জোরে বলা যাবে না? চিন্তা করেন সলে মুরদি বলছে তাহলে আপনি বলে আমার বাড়ি থেকে কেউ কিছু করে না, আপনার ছেলে মেয়ে কেউ নেই? বলছে হ্যাঁ আমার এক স্ত্রী ছিল, সন্তান শুধু আমার কেউ ছিল না। স্ত্রীটা কি করেছে? বিবাহ করে সে অন্য স্বামী নিয়ে সংসার করছে। বলে তাহলে কি হবে? সে বলল যে যদি আমার স্ত্রী আমার জন্য সাদকা করে দেয়, কিছু খায়রাত করে দেয়, কিছু দান করে দেয় এবং সে যদি নামাজে পাবন্দি হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে আমার জন্য যদি একটু দোয়া করে দেয়, বিশ্বাস করুন দোয়া যদি করে দেয় হয়তো আল্লাহ এদের মতো আমার কবরেও আল্লাহ সওয়াব ছড়িয়ে দিতে পারে। জোরে বলো। হঠাৎ করে সলে মুরদির ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে দেখলেন কবরে কিছু নাই।
টেনশনে পড়ে গেলেন। আমার ভাইরা হে নবী পাকের উম্মতিরা হে নবী বিবারা আল্লাহ পাকের ওলি হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা এমন করে তিনি এই স্বপ্ন দেখার পরে হাতি থাকতে পারলেন না আর বসে থাকতে পারলেন না। হে যুবকেরা তিনি ছুটতে লেগেছে, ছুটে 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 ওই বাড়িটা তালাশ করে খুঁজে পেয়ে গেছে। হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা ঘরে দরজা দিয়ে বাড়ি মারলো। হে আমার ভাইরা ওই বাড়ির একজন যুবক ছেলে ঘরে দরজা খুলেছে। হে ফকির সাহেব আপনি কি করতে এসেছেন? বলছেন না 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 অমুক ব্যক্তি কি আছে? বলছে হ্যাঁ আছে। বলছে তাকে একটু ডেকে দাও, তার সঙ্গে কিছু কথা বলার আছে। হে যুবকেরা মহিলাটা পর্দা পুশিদার সাথে এমন করে ঘরে একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ওলি হযরত সালেহ মুররির সঙ্গে কথোপকথন করতে লাগলেন। আল্লাহ পাকের ওলি হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞাসা করলেন, মা তুমি বলো তোমার কি আগে কোনো বিবাহ হয়েছিল নাকি? বলছে হ্যাঁ বিবাহ হয়েছিল, কিন্তু এখন তো আমার স্বামীটা নাই। বলতে মা তুমি কি জানো আমি একটা কবরের কাছে গিয়ে দিন রাত চলে গিয়েছিলাম। কবরের মধ্যে যা কিছু স্বপ্নের মধ্যে ঘটেছিল সব কিছু ওই নারীটাকে বলার সাথে সাথে ওই সময় বলছে মা তুমি একটা সাজদা করে দাও, মা তুমি নামাজ আদায় করো না, তুমি আমার পর্দা পুশিদার সাথে চলো, তুমি নামাজের পাটিতে তোমার স্বামীর জন্য আল্লাহর দরবারে দোয়া চাও। হে যুবকেরা ওই সময় ওই নারী বলেছিল, ওই নারী বলেছিল বাবা না আপনি শোনেন আমার স্বামী তো আমাকে অবাধ্য করে রাখে, আমার স্বামী আমাকে লাঞ্ছিত করে অপমানিত করে, কিন্তু এই স্বামীর একটা বাচ্চা আছে তার লালন পালন করার জন্য আমি সঠিকভাবে ইবাদত বান্দেগি করতে পারি না। কিন্তু না 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 সেই স্বামীর প্রতি আমার মহব্বত আছে, আপনি জান আমার কাছে যা আছে সব কিছু দিলাম, আমি কিছু সাদকা আপনার কাছে দিলাম, আপনি একটু দান করে দেবেন। হে যুবকেরা ওই নারী যখন সাদকাগুলো দান খায়রাতটা ওই আল্লাহর ওলির হাতে তুলে দিলে আল্লাহর ওলি কথা মতো তিনি সাদকা করে দিলেন। এমন করে ওই মহিলাকে বলছেন নামাজের পাটিতে দোয়া চাইবে। হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা এমন করে নামাজ কালাম করে দোয়া চাইতে লাগলেন। ও যুবকেরা অনেক দিন পরে আবার কবরের পাশ দিয়ে আল্লাহ পাকের ওলি হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি যখন যেতে লাগলেন ওই কবরের পাশে বসে লাগলেন। ও যুবকেরা ওই কবরের পাশে যখন বসে রইলেন, কবরের পাশে বসে বসে তিনি আবার যখন ক্লান্ত হয়ে যায় তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখতেন যে যুবকটা কালো কাপড় পরে লাল কাপড় পরে জরাজীর্ণ শীর্ণ ফাটা ছেঁড়া কাপড় পরে দাঁড়িয়েছিল। ওই যুবকটাকে আল্লাহ পাক সফেদ কাপড় পরিয়ে দিয়েছে, সাদা কাপড় পরিয়ে দিয়েছে। আর ওই ছেলেটাকে দেখতে পাচ্ছে অন্যদের মতো কবরে যেমন করে এমন করে আল্লাহ পাক সওয়াবটা ছড়িয়ে দেয়। এরকম ভাবে সওয়াবগুলো নিয়ে বস্তাবন্দি করে ওই যুবক ছেলেটা সে বস্তাবন্দি করতে লাগলে। জোরে বলে এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। স্বপ্নের মাধ্যমে তিনি দেখছেন যে ওইটাও দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়েছে, যেই সে বলছে যে আল্লাহ পাকের রহমে আল্লাহ পাকের হুকুমে হ্যাঁ আপনারা যে দান খায়রাত করেছেন আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ তার উপরে খুশি হয়ে রাজি হয়ে আমার কবরে অটোমেটিক সওয়াব পাঠিয়েছে। এই জোরে বলবেন এখন এই সব গুলো বলবে তা তুমি বলো যাও আমাদের কাজ আমরা কি করব করে যাই, কথা বলো। হ্যাঁ আমার ভাইরা যাই হোক যে কথাগুলো আপনাদের সম্মুখে আলোচনা করছি বাবাজি মাথায় নিয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যে আমার ক্ষমার দিকে আসবে আমি আল্লাহ তার উপরে খুশি হব, তার উপরে রাজি হব, তার উপরে রাজি হয়ে আমি আল্লাহ যে জান্নাত তাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, তুমি কি জানো জান্নাতটা কত বড়? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। অর্থাৎ আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় শুরু একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা দাঁড়াও, জান্নাতে কারা প্রবেশ করবে সেটা তুমি জানবে না? আল্লাহ বলেন বান্দা উইতাত লিল মুত্তাকিন, আর আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে হবে না ভাই? মুত্তাকিন কারা? যারা লড়ালড়ি করে, যারা মানুষ উড়িয়ে দেয়, যারা পিতামাতাকে কষ্ট দেয়, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা মদ খায়, তারা মুত্তাকি নয়। মুত্তাকি তারাই যারা আল্লাহকে ভয় করে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ সৃষ্টির হক, যেটাকে আমরা বলি বান্দার হক, সঠিকভাবে পালন করবে, তারাই হলো মুত্তাকি। জোরে বল। আমার ভাইরা, আজকে আমার আমার ভাইরা যে আশা নিয়ে আপনাদেরকে ডেকেছে, বিশ্বাস করুন আল্লাহ তাদের সকলের নিয়তকে, আর শুধু যে আমরা ভাইজানের আব্বার জন্য দোয়া করব তা তো নয়। এই আপনাদের সাথে সাথে ভাইজানের আব্বার সাথে সাথে আমাদের আব্বা মা যারা চলে গেছেন আল্লাহ তাদের সওয়াব পৌঁছে দেবে। জোরে বলুন। এই জোরে বলে না সুবহানাল্লাহ। এই জোরে বলে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা কুসুম কলি কাননে মধু পবনে কিয়া অপরূপ খুশবু আরশ হতে ঝরে, মরণ কে করে শরণ, মরণ কে করে শরণ, মরণ কারু ছাড়ে না, দুদিনের জিন্দেগানি বুঝেও কেন বোঝো না। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমাদের নবী, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মাওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে তিনি কি বলেছিলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহর দরবারে যখন বান্দা পৌঁছাবে, অর্থাৎ মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজু থাকবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে কটা প্রশ্ন করবে? এই জোরে বলেন। কটা? কটা? পাঁচটা প্রশ্ন করবে। এক নম্বর, আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোমাকে 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছি। 80 বছর, 70 বছর, 90 বছর হায়াত দিয়েছি। তুমি বলো এই 80 বছর, 70 বছর হায়াত জিন্দেগিতে তুমি কতটা আমল করেছো? কি নিয়ে এসেছো? ও যুবক, আজকে যদি আমাদের যৌবন বয়সটা যদি এই 31 নাইট আর এই বড় দিনে কাটাই, 25 ডিসেম্বরে কাটাই, বুঝতে পারছেন তাহলে অবস্থা কি হচ্ছে? বুঝতে পারছেন তো? চোখ সংযত নাই, নফস কন্ট্রোল নাই, কিছুই নাই, শুধু আমরা হা হা করে তাকাচ্ছি আর এনজয় করছি, মাস্তি করছি। একবার ভাবেন আল্লাহর দরবারে কি মুখ নিয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দাদ
মুজাদ্দিদ জামানার হক সিলসিলা পীর সাহেব হুজুর কিবলা পীর সাহেব হুজুর কিবলা